হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে একটা মজার ঘটনা ঘটে গেল। বলে না, কারো ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয়। এখানে যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, ঠিক এই কাঁচামরিচটার কথাই মনে রাখেন, তাহলেই বুঝতে পারবেন এটার সাথে ভালো একটা ঘটনা জড়িত আছে। চলুন আজকে একটা বাস্তব ঘটনা বলি। একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইল। তাই সে তার মালিকের কাছে গিয়ে বলল, বস, আমি আর এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিতে চাই। আমি আমার স্ত্রী ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই। তার মালিক এতে কিছুটা দুঃখ পেল, কারণ সে ছিল সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রি। মালিক বলল, ঠিক আছে, কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আমার জন্য একটি মাত্র বাড়ি বানাতে সাহায্য করবে? বয়স্ক রাজমিস্ত্রি প্রস্তাবে রাজি হলো, কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল মিস্ত্রির মন তার সেখানে ছিল না। সে সবসময় তার অবসরের কথা ভাবত, সে অন্যমনস্ক হয়ে থাকত, সবসময় সে বাড়ির চিন্তা করত। তাই তার আগে যত কাজ করছিল তার থেকে এই কাজটা সব থেকে বেশি খারাপ হয়েছে। যখন সে বাড়িটা তৈরি করা শেষ করলো, তখন তার মালিক বাড়িটা দেখতে আসলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বলল, এটা এখন থেকে তোমার বাড়ি, তোমার জন্য আমার এই সামান্য উপহার। এই কথা শুনে বৃদ্ধ আফসোস করল। সে মনে মনে ভাবল, হায় হায়, যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি নিজের হাতেই তৈরি করতেছি, তাহলে এটা হতো আমার পৃথিবীতে বেঁচে থাকা এই জীবনে সব থেকে সর্বশ্রেষ্ঠ সুন্দর বাড়ি। কিন্তু আমি তো জানতাম না, আমি অবহেলা করে কাজটি করেছি। আমি নিজের জিনিসকে নিজে নষ্ট করেছি। আমি যে বাড়িটি বানিয়েছি, এটা যদি জানতাম আমার বাড়ি হবে, তাহলে আমি আরো সুন্দর করে বানাতাম। আমরা প্রতিদিনই এরকম কিছু করি যেটা করার পরে নিজেই ঠকে যাই। অন্যর ক্ষতি করতে গিয়ে আমরা নিজেই ক্ষতিগ্রস্ত হই, কিন্তু পরে আমরা আফসোস করি। এটা করা ঠিক নয়। আজকে এই রেস্টুরেন্টে খেতে এসে ভেবেছিলাম আমার সাথে একজন ছিল, তার চিকেন চাপে আমি বেশি করে জাল দিয়ে দেব, মরিচ দিতে বলেছিলাম। কিন্তু ওয়েটার যখন খাবারটা সার্ভ করলো, সে ওই মরিচের দেয়া যে চিকেন চাপটা ছিল, ঝাঁঝালো ঝাল, সেটা ঠিক আমার সামনেই দিল। আর বাকিদের সাথে যা দিল তারা সেটা খাওয়া শুরু করলো। পরে বাধ্য হয়ে সেই জাল আর মরিচ আমার কপালেই জুটল। এটাই নিয়তি। ভালো থাকবেন সবাই।